নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। দেখতে দেখতে কিন্তু 2024 একেবারে শেষের পথে। সত্যি বলতে যখন একটা বছর শুরু হয় তখন মনে হয় সামনে কতগুলো দিন, কিন্তু দেখতে দেখতে যখন এই শীতকালটা স্পেশালি এসে যায় তখন কিন্তু মনে হয় যেন হাতে গোনা আর কিছুদিন বাকি রয়ে গেছে বছরটা শেষ হতে। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল প্রথমে উঠে এই চাটা করে নিচ্ছিলাম। এই আদা দেওয়া চাটা কিন্তু খেলে একেবারে মাথাটা ছেড়ে যায়, তবে এটা আমার জন্য না, এটা অবশ্যই আমার কর্তামশাইয়ের জন্য। ভাবতেও একটা কথা খুব অবাক লাগে যে গরমকালে যখন আমরা সকালে উঠি ভাবি যতক্ষণ না রোদটা উঠছে তার আগে যতটা পারি কাজকর্ম সেরে নেব, যাতে রোদটা উঠলে একটু শান্তিতে বসতে পারি। আর শীতকালে কিন্তু হয় ঠিক উল্টো, ঘুম থেকে ওঠার পর যেন কম্বল ছেড়ে বেরাতে আর ইচ্ছাই করে না, মনে হয় না যে তখন ঠান্ডা মেঝেতে আর পা রাখি। আবার আমাদের ঘরে যেহেতু বোঝো আছে, আমরা কিন্তু সচরাচর পায়ে খুব একটা চটি পরেও ঘরের মধ্যে ঘুরতে পারি না, কারণ বোধর আবার ছোটোবেলা থেকে অভ্যাস ও চটি জাতীয় কোনো জিনিস দেখলেই কিন্তু মুখে নিয়ে পালিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে গেছি, বাইরে খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। আর সত্যি বলতে আমি কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে আমাদের রান্নাঘরের দিকে সিঁড়িটায় প্রথমে কিছুক্ষণ বসে একটু রোদ পোহাই। রোদটা যখন এসে গায়ে লাগে ভীষণ আরাম লাগে, তারপর এসে ঘরের কাজগুলো করি। তো যাই হোক বন্ধুরা, প্রথমেই উঠে নিয়ে জানলাটা খুলে নিলাম, খুলে একটু বাইরের প্রকৃতিটা রোজই দেখে নিই, যেটা আমার হচ্ছে ডেলিকার কাজ। তারপর এসে গেছি একটু বাসি বিছানাটা উঠিয়ে নিতে। এই শীতকাল এবং নভেম্বর মাস শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু বাঙালিদের জীবনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শুরু হয়ে যাওয়া। বলুন তো দেখি সেটা কি? সেটা অবশ্যই বিয়েবাড়ির নেমন্তন্ন পাওয়া। আচ্ছা, এই বছর কে কটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেলে বলো দেখি? আমি তো এখন অবধি এই বছরে একটাই বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি, যদিও পরের বছর মানে 2025-এ কিন্তু অনেকগুলো বিয়েবাড়ির নেমন্তন্ন ইতিমধ্যেই পাওয়া হয়ে গেছে, যদিও তার মধ্যে থেকে বেশিরভাগই আমাদের বাড়ির বিয়ে। তো যাই হোক বন্ধুরা, ডেলিকার মতো রোজ যেগুলো করি সেগুলো করে নিচ্ছি। তবে এই শীতকালে যেই একটা কাজ একেবারে বাড়তি হয়ে যায় সেটা হচ্ছে রোজ সকালে উঠে কম্বলগুলো গুছানো আর সোয়েটার জ্যাকেট এগুলো ডেলি সুন্দর করে গুছিয়ে রাখা। তোমরা তো জানোই বন্ধুরা, এই সোয়েটার জ্যাকেট এগুলোই কিন্তু আলমারির বলো বা আলনার বলো বা যে কোনো জায়গা অনেকটা কিন্তু এগুলো নিয়ে থাকে। তাই শীতকাল এলে কিন্তু এই কাজটা খুব বেড়ে যায়। গরমকালে যেরকম সকালে উঠে একটা চাদর পাট করে দিলেই চলে যায়, শীতকালে উঠে কিন্তু এই ভারী ভারী কম্বলগুলো পাট করতে বেশ কষ্ট হয়। সত্যি বলতে তখনও কিন্তু হাত পায়ের ওই আড়ষ্ট ভাবটাই কাটতে চায় না শীতের সকালে। আমাদের আবার বাড়ির পিছন দিকে একটু ফাঁকা জায়গা থাকায় এখানে কিন্তু সবসময় খুব সুন্দর হাওয়া আসে। তবে হ্যাঁ, শীতের দিনে এরকম ঠান্ডা কনকনে হাওয়া এলে কিন্তু একেবারে কাঁপানি দিয়ে দেয়, তবে গরমকালে আবার বেশ আরাম লাগে। আজকে সকাল থেকেই উঠে ভাবছিলাম যে আজকে টিফিনে কি বানানো যায়। রুটি লুচি এসব তো প্রায় দিনই হচ্ছেই, চাউমিন উপমা এসব তো হচ্ছেই। আজকে ভাবছিলাম একটু অন্য কিছু ট্রাই করা যাক। তো অনেকক্ষণ ভেবেচিন্তে একটা খুব সুন্দর রেসিপি আজকে ট্রাই করেছিলাম, সেটা আজকে তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, তোমাদের সবার সাথে আজকের ব্লগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। আমরা যারা নিজেরা নিজেদের সাহায্যে বলো বা নিজেরা নিজেদেরকে মোটিভেট করে নিজেদের পরিবারকে এতটা এক্সটেন্ড করছি বা তোমাদের সবার সাহায্যে সহযোগিতায় ভালোবাসায় আশীর্বাদে এগিয়ে যাচ্ছি, জানি জার্নি অনেকটা বাকি, তাও এগিয়ে যাচ্ছি, কিন্তু কোনো দিন অন্য যারা নিজেরা কষ্ট করে কোনো একটা কন্টেন্ট তৈরি করছে তাদের থেকে সেই কন্টেন্ট কিন্তু কোনোভাবেই নেব বা সেটাকে নিজের পরিবারে আমি পোস্ট করব, এই সমস্ত ভাবনা কিন্তু কোনো দিনই মাথার মধ্যে ছিল না, আর এখনও নেই। আশা করি ভবিষ্যতেও এই সমস্ত পথ থেকে অনেকটা দূরে থাকব। কিন্তু আশেপাশের অনেক এরকম ইউজারকেই দেখতে পাচ্ছি যারা কিন্তু নিজেরা শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় আর শুধুমাত্র নিজেদের পরিবারকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার আশায় কিন্তু অন্যান্যদের কন্টেন্ট চুরি করে নিজেদের পরিবারে পোস্ট করছে। চাইলে এক্ষুনি এমন একজনের নামও হয়তো তোমাদের সবার সাথে শেয়ার করতেই পারি, যে কিনা খুব আনন্দে আজকে এর থেকে কালকে তার থেকে কন্টেন্ট নিয়ে মানে স্ক্রিন রেকর্ডারে হয়তো রেকর্ড করে করে নিজের চ্যানেলে পোস্ট করছে। কিন্তু অলরেডি তাকে একবার বলেছি, এবার তার নিজের বিবেক আর এরপর যেটা যে ভালো মনে করে সে করুক। তবে হ্যাঁ, একটা কথাই বলবো যে দিদিভাই, চুরি করে কিন্তু অল্প কিছুদিন এগিয়ে যাওয়া যায়, তার থেকে বেশি কিন্তু এগিয়ে যাওয়া যায় না।
অতএব যেটা করছেন প্রচণ্ড ভেবেচিন্তে করুন। একজন যখন কষ্ট করে নিজের কন্টেন্ট বানাচ্ছে আর আপনি সেটা চুরি করে নিজের পরিবারে দিচ্ছেন এবং ভাবছেন আমি ভিউজ পাচ্ছি, এতে আমার অনেক কিছু হচ্ছে, এটা কিন্তু আপনার সাময়িক আনন্দ। যখন এরপর একটা বড় সড়ো কোনো ক্ষতি হবে তখনই হয়তো আপনার টনক নড়বে। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, কিন্তু এটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে ধরা পড়তে আপনি বাধ্য। অতএব এখন থেকে সাবধান হয়ে যান, এই সব ছেড়ে সৎভাবে সৎ পথে ভিডিও বানানো শুরু করুন। তো বন্ধুরা, যাই হোক, সত্যি এটা দেখলে খুব খারাপ লাগে যে আমরা যারা এত কষ্ট করে এত নিজেদের সময় দিয়ে নিজেদেরকে একটা সৎভাবে এগিয়ে নিয়ে চলেছি, কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছে যারা খুব অসৎ পথে এই সমস্ত কাজকর্ম করছে। শুধু এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলা। আশা করি তোমরা যারা আমার মতো নিজেরা ভালোভাবে নিজেরা সৎভাবে এগিয়ে চলেছো, বা যারা আমার আরও বন্ধুরা আছো, তারা আমার সঙ্গে অবশ্যই সহমত হবে। তো যাই হোক বন্ধুরা, চলো এবারে চলে আসি আজকে কিন্তু আমি এমন একটা হেলদি তোমাদেরকে বলছি রেসিপি। বলো দেখি আজকের ব্রেকফাস্টটা কি হতে চলেছে। আমাদের খেতেও ভালো লাগবে, পেটে অনেকক্ষণ থাকবে, অথচ যেটাই কিন্তু তেল মশলা একেবারেই কম, অতএব একেবারে হেলদি। তো বন্ধুরা, আজকে আমি যেটা বানিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমি একটা সুজি আর একটা টক দই দিয়ে রেসিপি বানাচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি গাজর দিয়েছি গ্রেট করে, এর মধ্যে পেঁয়াজ আছে, টমেটো আছে, ধনেপাতা আছে, আরও যদি তোমরা কোনো রকম সবজি এর মধ্যে দিতে চাও সেটাও কিন্তু একেবারে কুচিয়ে এর মধ্যে দিতেই পারো। আর আমি কিন্তু সবজিগুলোকে আগে অল্প একটু ভাপিয়ে নিয়েছি, এতে কিন্তু সবজিগুলো আরেকটু নরম হয়ে গেছে। তারপর আমি একসাথে সুজি, দই, চিলি ফ্লেক্স আর তার সাথে অল্প একটু জিরে গুঁড়ো, নুন সব কিছু দিয়ে আমি এটা রেডি করেছি। আর এতে কিন্তু আমি একবারই অয়েল ব্রাশ করে নিয়েছি, বারবার এতে অয়েল ব্রাশ করারও দরকার নেই। তোমরা যদি এটা ননস্টিক প্যানে করো, এটা তোমাদের এমনিতেই কিন্তু প্যানের সাথে একেবারেই লেগেও থাকবে না। আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়, এটা কিন্তু তোমরা খেলে এটা তোমাদের পেটে অনেকক্ষণ থাকবে। এই দেখো, এটা কিন্তু দেখতেও খুব সুন্দর। তোমরা কিন্তু এটাকে টক দই দিয়েও খেতে পারো, বা তোমরা এটাকে পুদিনার চাটনি, ধনেপাতার চাটনি বা যে কোনো রকম আচার, সস, যে কোনো কিছুর সাথেই এটাকে কিন্তু খেতে পারো। বাচ্চাদেরকে এটা কিন্তু টিফিনেও যেতে পারো। আর যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু এটা সবথেকে ভালো খাবার। এটার থেকে কিন্তু ভালো আর কোনো ব্রেকফাস্টই হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবার আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকে কিন্তু বন্ধুরা একটু সকাল থেকেই উঠে আমরা সবাই কাজকর্ম করছিলাম, কারণ ওর আজকে আবার ঝাড়খণ্ডে যাওয়ার আছে। তো সেই জন্য ও আজকে কিন্তু একদম সকাল সকাল উঠেই বাজারপাতি সব কিছু করে দিয়েছিল, অল্প একটু মাছও এনে দিয়েছিল। এমনিতে আগের দিনেরই অনেক বাজার টাজার সব ছিল, অল্প কটা জিনিস শুধু আনতে বলেছিলাম, সেই কটা জিনিস নিয়ে বাজার থেকে এসে গেছে। তবে আজকে কিন্তু একটু ভোলা মাছ নিয়ে এসেছিল, বাকি মাছগুলো ফ্রিজে রেখে আমাদের আন্দাজে আজকে একটু মাছ করে নিয়েছিলাম। রুই কাতলা খেতে খেতে এখন মুখটা এমন হয়ে গেছে, আজকে ওকে বলেইছিলাম যে আজকে রুই, কাতলা, পাবদা, পমফ্রেট এসব কিচ্ছু এনো না, আজকে একটু অন্যরকম কোনো একটা মাছ এনো। তো ও কিন্তু আজকে সুন্দর সুন্দর দেখো ভোলা মাছগুলো নিয়ে এসেছিল, এগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল। আর তারপর যাই হোক, একদম চট করে স্নান টান করে একটু জামা কাপড়গুলো আজকে পাট করে নিচ্ছিলাম, কারণ বন্ধুরা এরপর আবার আমাকে নিজেকেও বেরাতে হবে, তাই আজকে তাড়াতাড়ি কিন্তু স্নানটাও সেরে নিয়েছিলাম। আর তারপর যাই হোক টুক করেই বাকি কাজ যা যা ছিল সেগুলো সব আজকে করে নিচ্ছিলাম। বন্ধুরা, ইতিমধ্যে আমি এমন অনেক বন্ধুদের পরিবারে অ্যাড হয়েছি যাদের কিন্তু রোজকার সংসার, জীবনযাত্রা, তারা কিভাবে কি করছে আমার সব ভালো লাগে। না না, শুধু যাদের পরিবার অনেক বড় তাদেরকেই শুধু যে সাপোর্ট করে তাদের পাশে রয়েছি তা না, সবাইকেই সাপোর্ট করি, সবারই পাশে থাকি। সত্যি বলতে কিন্তু খুব ভালো লাগে, নিজেকে তাদের সাথে রিলেট করতে পারি। মনে হয় না যে আমরা সবাই আলাদা আলাদা, মনে হয় যেন সবাই একই সঙ্গে আছি, শুধু হয়তো সবাই যেরকম আমরা পাশাপাশি বাড়িতে থাকি হয়তো সেই রকমই অনেকটা। এরপর বন্ধুরা শীতকাল তো এসেই গেল, ওকে আজকেই বলছিলাম এরপরে একটু গুড় বা আর যা যা লাগবে সব কিছু নিয়ে এসো, এরপর একদিন কিন্তু পিঠে পুলি করতে হবে। সত্যি বলতে বন্ধুরা, এই বছর কিন্তু যেরকমটা শুনতে পাচ্ছি, এই বছর নাকি অন্যান্য বছরের তুলনায় ঠান্ডাটা একটু বেশি পড়বে। তবে এই বছর কিন্তু গরমটাও প্রচুর ছিল, আবার শুনছি অন্যান্য বছরের তুলনায় ঠান্ডাটাও কিন্তু বেশি পড়বে। আর এই যে ও এখানে কিন্তু ওর বাইক, গাড়ি সব কিছু একেবারে ধোয়াধুয়ি করা শুরু করে দিয়েছে বেরানোর আগে। বলল যখন বেরাবোই তার আগে একেবারে সব কিছু ধোয়াধুয়ি করে তারপরই বেরাবো। ও আবার এগুলোর প্রচণ্ড যত্ন করে, ওই জন্য আমিও এখানে এসে গেছি যদি কিছু লাগে হেল্প করতে। আর দেখো, বোধও এখানে আমাদের পিছন পিছন এসে গেছে। বোধর কিন্তু ইতিমধ্যে স্নান করা কমপ্লিট, তাও যখনই আমরা কেউ জলের কোনো কাজ করি
ও কিন্তু এসে আশেপাশে ঘুরতে থাকে, ভাবে যদি ওর গায়ে একটু জল লাগে, যদি আরেকটু দুষ্টুমি করে নেওয়া যায় সেই জন্যই ও কিন্তু এখানে এসে দেখো দাঁড়িয়ে আছে। এই যে বাইরে প্রকৃতি দেখছে না, শুধু এখানে এসে দাঁড়িয়ে আছে যে কখন ওর গায়ে একটু জল লাগবে। যে কোনো জিনিসই হোক বন্ধুরা, সেটা জামা কাপড় হোক, সেটা কোনো কাঠের আসবাবপত্র হোক, সেটা কোনো রান্নাঘরের জিনিস হোক, বা সেটা কোনো গাড়ি মেশিন যাই হোক, যদি আমরা জিনিসটাকে যত্ন না করি তাহলে কিন্তু জিনিসটা খারাপ হতে বেশি দিন লাগে না। একটা জিনিসকে কিন্তু কিনে আনা খুবই সহজ, কিন্তু কিনে আনার পর জিনিসটাকে আগের মতো সারা দিন বা সারা জীবন যত্ন করে যাওয়া কিন্তু প্রচণ্ড কঠিন ব্যাপার। আজকে আবার কিন্তু আকাশে দেখলাম খুব ভালো রোদ উঠেছে, আর এরকম রোদ উঠলেই শীতকালে যেটা ইচ্ছা করে সেটা হচ্ছে যে এই কাঁথা, কম্বল, লেপ, তোশক যা আছে সবগুলোকে একটু ছাদে গিয়ে রোদে দিয়ে দেওয়া। তো এরপর কিন্তু সবগুলোকে একটু ছাদে গিয়ে রোদ খাইয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, বোধ তো এখান থেকে একেবারে সরার কোনো নামগন্ধ নিচ্ছে না। ও জানে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ ওর গায়ে একটু একটু করে জল ছিটবে, আর ওর জন্য কিন্তু সেটাই একটা মজা। ওই জন্য দেখো এখানে দাঁড়িয়ে আছে। তবে হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু এরপর যেটা ভাত করে নিয়েছিলাম সেটা কিন্তু আজকে রাইস কুকারে করেছিলাম। ভেবেছি এরপর থেকে কিন্তু মাঝে মাঝেই রাইস কুকারটা ব্যবহার করব, কারণ এই সমস্ত ইলেকট্রনিক জিনিস কিন্তু ব্যবহার না করলে খুব তাড়াতাড়ি এগুলো খারাপ হয়ে যায়। দেখো, দেরাদুন রাইসের ভাত করা হয়েছে, ভাতগুলো কত লম্বা ঝরঝরে হয়েছে, দেখেই বেশ ভালো লাগছে। তো ওর কিন্তু আজকে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরানোর কথা ছিল। তো সত্যি বলতে বন্ধুরা, ও কিন্তু একটু অল্প করে চিকেন নিয়ে এসেছিলো, কারণ ও আবার মাছ খেতে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, ও এখানে চিকেন ভাত খেয়ে নিয়ে তারপর কিন্তু বেরিয়ে গিয়েছিল। এবং তারপর আজকে বিকালে বোনের খুব ইচ্ছা হচ্ছিল যে আজকে একটু আলুর পরোটা খায়। তো আমাকে বললো যে দিদি আজকে একটু আলুর পরোটা করো, আজকে একটু আলুর পরোটা খাবো। আর এই শীতের রাতে বা শীতের সন্ধ্যায় এরকম গরম গরম আলুর পরোটা খেতে কার না ভাল লাগে। তাই একেবারে চটপট আলুর পরোটা একেবারে করে নিয়েছিলাম। মা আমাকে কিন্তু ময়দাটাও মেখে দিয়েছিল আর আলুটা সেদ্ধ করে দিয়েছিল। তারপর ভালো করে বেশি করে আলু মেখে আর একদম বেশি বেশি করে আলুর পুর দিয়ে কিন্তু পরোটাটা করে নিয়েছিলাম। শেষে একদম ভালো করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবার পরে লাস্টে ওপরে একটু কিন্তু বাটার দিয়েছিলাম, কারণ আলুর পরোটায় একটু বাটার বা ঘি না দিলে কিন্তু সেই টেস্টটা আসে না। তো যেহেতু আমরা ঘি খেতে খুব একটা ভালোবাসি না, তাই আমি ওপরে বাটার দিয়েছিলাম। এই দেখো। তো যাই হোক বন্ধুরা, তোমরাও কিন্তু এরকম ঝটপট আলুর পরোটা বানিয়ে একেবারে খেয়ে নাও। আর তারপরে একটু কিন্তু সঙ্গে চা করে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছিলাম, ব্যাস আর কি চাই। শীতের সন্ধ্যা, আলুর পরোটা, সঙ্গে চা, তারপর সবাই মিলে বসে গল্প করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আমাকে অবশ্যই জানিও যে তোমাদের সবার আমার আজকের এই ছোট্ট ব্লগটা কীরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থেকো। একটাই রিকোয়েস্ট করব, খুব জেনুইনলি সৎভাবে নিজের সমস্ত ভিডিওগুলো তৈরি করছি, শুধু তোমাদের সবার সাপোর্ট চাই এবং মোটিভেশন চাই। যদি তোমাদের সাপোর্ট আর মোটিভেশন পাই তাহলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আমার কিন্তু এবারে একেবারে শেষের মুখে। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমি কিন্তু এর পরবর্তীকালে যেই ব্লগটা দিতে চলেছি সেটা একটা অন্য রকম টপিকের ওপর হতে পারে, সেটা কিন্তু ডেলি ব্লগ হবে না, সেটাও কিন্তু অবশ্যই দেখো। আর যেটা দেখতে থেকো সেটা হচ্ছে কি, ইটস ঈশানী। টাটা।